ববি হাকিমকে গো ব্যাক স্লোগান দিয়েছিল। ঠিক এখানে যেদিন যাবে মানে এই মাস্টার প্ল্যান নিয়ে বলতে গেলে আর শুনবে না মানুষ, একেবারেই শুনবে না। ঘাটালের মানুষ কতটা আস্থা রাখতে পারছে? এক হাঁটু জল, কোথাও কোথাও বুক সমান জল ঘাটালে। এই তো প্রতিশ্রুতি ছিল একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সরকার এলে, আবার এলে এই ঘাটাল মাস্টার প্ল্যান হবেই। এবার এই হওয়াটা জলে ভাসছে ঘাটালবাসী। কি অবস্থা আপনি টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং দেব দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করলেন না, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হলে তারপরে ঘাটাল মাস্টার প্ল্যান হয়েই যাবে। তাহলে সেটা তো তখন বলতে পারতেন, দেব তো তখন বলতে পারতো যে এখন এই ঘাটাল প্ল্যান এইটা উদ্বোধন করছি না কি করছি, এটা যেদিন দিদি মুখ্য প্রধানমন্ত্রী হবে, সে তো স্বপ্ন, প্রধানমন্ত্রী হওয়া তো স্বপ্ন। হ্যাঁ, মানে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে। তাহলে এলাকার মানুষদের দুর্দশা, তারা তো বাঙালি, অন্য কিছু না, তারা তো বাঙালি। আমার বাংলার দ্বারা একটা দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে তাদের কাছে এরা কি বার্তা এখন দেবে? এবং ওরা ওদের যতই যা বলুক, ওরা কিন্তু এইবারে ভোটে ব্যবস্থা নেবে। যে বুঝে গেছে যেভাবে ববি হাকিমকে গো ব্যাক স্লোগান দিয়েছিল, ঠিক এখানে যেদিন যাবে মানে এই মাস্টার প্ল্যান নিয়ে বলতে গেলে আর শুনবে না মানুষ, একেবারেই শুনবে না। কারণ এই তো কিছুদিন আগে করে দিল যে হ্যাঁ এত স্যাংশন হয়ে যাবে, এই হয়ে যাবে, সবাই মিলে বলল। এখন কেন? তাহলে মানুষকে নিয়ে সত্যি সত্যি রাজনীতি করা না, মানুষের বিশ্বাস নিয়ে রাজনীতি করছে না, মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করছে না, মানুষের বিশ্বাস ভালোবাসাটাকে সেই জলের মধ্যে ফেলে দিচ্ছে না। তারা বড় আশায় ছিল তো অন্ততপক্ষে আর এরকম হবে না, সেটা ঘাটালবাসী বুঝে গেছে। সুতরাং এবারে ঘাটালবাসী, তারা ভোটার, তাদের নাগরিক, তাদেরকে সম্মান করি, তারা নিশ্চয়ই উপযুক্ত জবাব দেবে। মমতা ব্যানার্জি বলেছিলেন প্রতিশ্রুতি মানেই ভাওতা, তাহলে এইটা কি একেবারে বাস্তব উদাহরণ? নিজের উদাহরণ নিজে দিয়ে দিলেন, নিজের যেটা বলেন সেটা প্রমাণ করে দিলেন যে সত্যি তো তাই। এখানে এখন যদি বলে যে কেন ভাওতা বলেছে অ্যারেস্ট করো, তো আপনি তো আপনার কথাই বলেছেন, আপনি তো বলেছিলেন, আপনি বলেছিলেন হিন্দু ধর্ম গন্দি ধর্ম। তো আপনি কোন ধর্মে লালিত বড় হয়েছেন? কোন ধর্মে? ইসলাম ধর্মে হয়েছেন না কোন ধর্মে? খ্রিস্টান ধর্মে হয়েছেন? তাহলে নিজের ফাঁদে তো নিজে পড়ে যাচ্ছে। সত্যি প্রতিশ্রুতি মানে তো ওইটা, এখন মোহভঙ্গ। প্রতিশ্রুতি মানে তাদেরকে ভাঙতা দেওয়া, এটা তো পরিষ্কার প্রমাণ হয়ে গেল। শুধুমাত্র ভোটের জন্য, কয়েকটা ভোটের জন্য অভিষেক ব্যানার্জি এভাবে বলে চলে এলেন যত টাকা লাগে লাগুক আমার সরকার দেবে। তাহলে দিলে তো দেয়নি কেন? জানে তো এই বর্ষাকাল আসছে, এরকম কিছু একটা হবে, তাই না? তাহলে তার আগে রেডি করতে পারতো অন্তত পক্ষে। শুধু ইয়ে হয়ে গেল, মানে পর্দা টানা হয়ে গেল, তাই না? উদ্বোধন হয়ে গেল। তা উদ্বোধন তো যে কেউ যে কোনো সময় করতে পারে, এবং মানুষ এখন জানে উদ্বোধনের প্রতি তারা বিশ্বাস নেই। বিশেষ করে ঘাটালের মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সারা পশ্চিমবঙ্গবাসীকে যে এই সরকার কি প্রতিশ্রুতি দেয় আর সেটা কোন জায়গাটায় যায়। তাদের স্বপ্নগুলো, তাদের মানে সুখ শান্তিগুলো আজকের কষ্টে হাবুডুবু খাচ্ছে। অথচ এদের মুখে কোনো স্টেটমেন্ট নেই। এবারে তো এরা স্টেটমেন্ট, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তো স্টেটমেন্ট দেবে, কিন্তু স্টেটমেন্টটা দেবে কি? স্টেটমেন্ট দেওয়ার তো কিছুই নেই। এটা এরা চোখে আঙুল দিয়ে দেখলো। আপনি এই বুম নিয়ে সংখ্যালঘু এলাকায় যাবেন, ভাঙড়ে যাবেন, অন্তত পক্ষে আপনি তাদের চোখের জল দেখবেন, তাদের চোখের জল দেবে, তাদের অত্যাচার দেখবেন। তারা তৃণমূল কেউ করে না বলে তার দোকান ভেঙে দিচ্ছে, তার দোকান ভেঙে দিচ্ছে। তা এটা সাধারণ মানুষ এইভাবে আস্তে 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 বিপ্লব আসবে। মানুষ যখন পারে না, দেশের মানুষ যখন অসহায় হয়ে যায়, তখন ভগবান মা কালীকে পাঠায় স্বর্গ থেকে, যা নিধন করে আয়, যারা খারাপ লোক তাদের নিধন করে আয়। এখানেও ভগবান সর্বশক্তিমান, সমস্ত ধর্মের ভগবান একই, তিনি নিশ্চয়ই কিছু একটা এটার একটা ব্যবস্থা করবেন, কারণ মানুষ অসহায়। কিন্তু স্যার আমি একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি যে 2021 সালে
এত বড় বড় বিজ্ঞাপন ঘাটালে দেখা গিয়েছে, বিরাট বড় হোর্ডিং, বিরাট তাতে কালার ডিজাইন, এবং শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যান হবে সেইটাকে কেন্দ্র করে বিজ্ঞাপন, এবং তাতে গিয়ে বৈতরণী পার হয়ে গেল 2021। আমি বলছি করের টাকায় খরচা হলো, ঘাটাল মাস্টার প্ল্যান হলো না, তারপরে এতগুলো খরচ দিয়ে শুধুমাত্র ভোট, এ তো সাধারণ মানুষের পয়সা। সত্যি সাধারণ মানুষের পয়সা, এই সাধারণ মানুষের পয়সা ছাড়া নিজের পয়সা থেকে কিছু যত এমএলএদের এমএলএ তো দ্বিগুণ হয়ে গেছে, তাহলে তো তৃণমূলের এমএলএ মন্ত্রীরা 4 মাসের টাকা দিলে তো হয়ে গেল, কিছুটা হয়ে যেত। এই যে গ্রুপ সিডি যাদের টাকা দেবে, কাদের টাকা? আমার আপনার টাকা। এই টাকা তো তাদের সেই স্ট্যাম্প অযোগ্যদের, তাদেরকে ওই টাকা দেবে, তো তা কোর্ট ওটাকে করে দিয়েছে, মানে স্টে দিয়ে দিয়েছে, না তুমি দিতে পারবে না। এটা তো হবেই। শুনুন, রাজ মমতা ব্যানার্জি প্রশাসনিক প্রধান হয়ে তিনি ক্ষমতা বলে অনেক কিছু করতেই পারেন, হ্যাঁ, মানুষের কিছুদিন অস্বস্তি হতে পারে, কিন্তু তার স্বস্তি দেবে কোর্ট। প্রত্যেকটা জায়গায় কোর্টে তো কোনো পজিটিভ কিছু পাচ্ছে না, ওই নেগেটিভ সব সব, এবং মানুষ তখন শান্তি পাচ্ছে। তখনই মানুষ বুঝে গেছে যে এরা শক্তি বলে এই সব কিছু করছে, মানে লোক বলে, লাঠিয়াল বলে এই সব কিছু করছে। সেটা এখন সারা পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে, সংখ্যালঘুরাও বুঝে গেছে। কেন্দ্র প্রস্তুত এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, কিন্তু রাজ্য সরকার প্ল্যানটা ঠিকঠাক করে তাদের বরাদ্দের পয়সা, আমি বলছি কোথায় যেন একটা অগোছালো হয়ে যাচ্ছে না? কেন্দ্র তো প্রস্তুত টাকাটা দিতে, এবং টাকা দিলে প্ল্যান হবে, রাজ্য সরকার কিসের জন্য এই থমকে যাচ্ছে বারবার, মানুষগুলো অসহায়। মানে সামনে ভোট, আমি ভোটটা একটা প্রতিশ্রুতি দিয়ে ভোট একটা উত্তর পার হয়ে গেলাম, আবার 5 বছর থাকলাম। কাজটা হলে তো মানুষের, তখনও তো তারাও ভোট দেবে। এখন দেখুন ওই দান ধ্যান ভাতায়, হ্যাঁ, চলে যাচ্ছে তারাও, এবং রাজ্যবাসীকে এই ভাতাতে অভ্যস্ত করে দিচ্ছে। দেখুন আজকের যে সাইকেল দেয় সবুজ সাথী, এখন তো, আগে তো মনে হয় 50টা গ্রামে একটা স্কুল ছিল, এখন তো মনে হয় 10টা গ্রামে একটা স্কুল, 5টা গ্রামে একটা স্কুল। তাহলে স্কুলে তারা তো হেঁটে হেঁটে যেতে পারে, আসতে পারে কাছাকাছি। তাদের ওই বয়সে সাইকেল দিচ্ছে, মানে তাদের আর ছোটবেলায় কোমরে ব্যথা, পায়ে বাত, এ তো হবেই স্বাভাবিক। যেটা ওই সময় আমরা হেঁটে হেঁটে মাইলের পর মাইল যেতাম, সেখানেই বাচ্চা ছেলেমেয়েরা তারা ওই ঘরে যাচ্ছে সাইকেলে, যেখানে যেতে সাইকেলে, তাহলে তাদের ইমিউনিটি পাওয়ারটা কিভাবে আসবে? সেটা আসলে পশ্চিমবঙ্গ যখন শেষ পর্যায়ে চিতায় যখন উঠবে, সেই অবস্থায় মানুষ বুঝতে পারবে, আর তখন কিচ্ছু করার নেই মানুষের। মানুষ তখন অসহায় হয়ে যাবে যে আমরা এখন কি করব। সুতরাং পশ্চিমবঙ্গবাসীর গণতান্ত্রিক অধিকার গলা টিপে মারা হচ্ছে, কেউ সঠিকভাবে সঠিক কথা বলতে পারবে না, স্বাধীনতা কেড়ে নিয়ে স্বৈরাচারীটা সেখানে ঢোকানো হচ্ছে, স্বাধীনভাবে কেউ কথা বলতে পারবে না, সেখানে স্বৈরতান্ত্রিক মনোভাব দেখাচ্ছে।